আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন। আমরা আমাদের জীবনে অনেক মেয়ে মানুষকে এবং কি মা বোনদের দেখেছি লাতারি পাতারি শাক যাকে বলে, মানে বিভিন্ন রকমের শাক উঠানো আমরা দেখেছি। তবে আজকে আমরা অনেক বড় একটা কোম্পানিতে, নাম বলবো না কোম্পানির, আজকে আমরা সবাই মিলে শাক উঠাচ্ছি। তবে এগুলা ভিন্ন ধরনের শাক, জানি না আপনারা কোনো সময় খেয়েছেন কিনা। এগুলাকে বলা হয় ধানকুনের পাতা, না কেউ কয় মানকুনির পাতা, কেউ কয় মানকুনির পাতা এবং কি ধানকুনি পাতা, এক এক জেলায় এক এক নাম। মানে এগুলা উঠানো হচ্ছে, এগুলা নাকি সরিষার তেল দিয়ে বেটে ভর্তা করে খাইলে শরীরের এনার্জি ভালো থাকে এবং কি শরীর সুস্থ থাকে, এর জন্যই এগুলা উঠানো হচ্ছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাতার গুণ। হ্যাঁ, এই যে ভাই বলে দিতেছে ইউটিউবে সার্চ দিয়ে দেখলেও হবে, এটার অনেক গুণাগুণ। তে আজকে আমরা ভাইকে উঠিয়ে দিচ্ছি সবাই মিলে। যদিও এটা মাঠটা কিন্তু অনেক সুন্দর, মানে বৈশা থাকার মতো একটা মাঠ। প্রায় কতগুলা উঠানো হইতে, আরো উঠাবো। তবে আমি একটা জিনিস বুঝতেছি না, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে সবকিছুই আমাদের জন্যই পাঠিয়েছেন, তবুও আমরা মহান আল্লাহ তাআলার সাথেই নাফরমানি করতেছি। ইস, আমরা কি হতভাগা। মহান আল্লাহ তাআলার কাছে সবারই শুকরিয়া আদায় করার দরকার যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সবকিছু আমাদের জন্যই পাঠিয়েছেন, তবুও কেন আমরা মহান আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি। তাই সবসময় মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ তাআলার আমাদেরকে এত নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন, তবুও মহান আল্লাহ তাআলার নাফরমানি আমরা করতেছি। তবে আমরা সবাই সব জায়গা থেকেই শুকরিয়া আদায় করব যেন মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি থাকেন এবং কি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন। এই যে নিয়ামত, এটা কিন্তু মহান আল্লাহ তাআলারই একটা নিয়ামত যা আমাদের জন্যই পাঠিয়েছেন। এই জিনিসগুলা যখন মহান আল্লাহ তাআলার নিয়ামতগুলা যখন আমরা ভক্ষণ করি, অনেকেই আছি যে আমরা শুকরিয়া আদায় করি না। তাই ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহ তাআলার নিয়ামত যখনই ভক্ষণ করব সবসময় শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। ভাই, এটা কি নিয়ামত না মহান আল্লাহ তাআলা? অবশ্যই। তাই সবসময় মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করব, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় সুস্থ সফল রাখেন। আমিন।